বিয়ের ১৫ বছর পর বাবা হচ্ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের হামলায় নিহত নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারেননি। এতে শোকের সাগরে ভাসছে নিহতের স্বজন ও সমর্থকরা। এদিকে ঘটনায় সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রায়পুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নরসিংদী থেকে সুমন বর্মনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বাবা হওয়ার জন্য দীর্ঘ ১৫ বছর অপেক্ষা করেন রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের হামলায় নিহত হয়েছেন সুমন মিয়া। অনাগত সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী ছাড়লেন তিনি। সুমনের এমন অস্বাভাবিক মৃত্যুতে বাবা নাসির উদ্দিন শোকাহত। তিনি জানান, নির্বাচনের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল বিভিন্ন সময় প্রার্থী ও সমর্থকদের হুমকি দিচ্ছিলেন। আজকে আমার ছেলেকে হারিয়ে আমি শোকের সাগরে ভাসতেছি। একটা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে একটি সুশিক্ষায় শিক্ষিত ছেলে সমাজকর্মী আজ থেকে সমাজকে হারিয়ে যাবে, এটার ন্যায্য বিচার চাই। এই ঘটনায় নিহতের স্বজন ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা রুবেল সহ সকল ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। আমরা চাই প্রশাসনের কাছে এটাই বলতে চাই যে প্রশাসন যেন এটার একটা সুষ্ঠু বিচার করে। এমন একটা অমায়িক ছেলে এভাবে অকালে জড়িয়ে পড়বো, এটা আমরা কখনো কল্পনা করি নাই। মানুষ হিসাবে অনেক এমন মানুষ নাই, তার যেন হত্যা করছে, আমরা হত্যার বিচার চাই। সরকারের কাছে আমরা দাবি, আমরা শুধু সুমনের বিচার না পাই তাহলে আমরা এ দুনিয়া থাকার থেকে না থাকাই ভালো। রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় এক পক্ষ বিপক্ষের ব্যাপার, এখানে পলিটিক্যাল ইস্যু কতটুকু আছে এটা তদন্তের খতিয়ে দেখতে হবে। আমরা জড়িতদেরকে গ্রেপ্তারপূর্বক ন্যায় বিচারের নিমিত্তে অবশ্যই বিজ্ঞ আদালতে সুপর্দ করব। আগামী ২৪ ঘন্টার মধ্যে মূল ঘাতক রুবেলের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসী। এদিকে ভাইস চেয়ারম্যান সুমন মিয়া নিহতের ঘটনায় রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।